যে ব্যক্তি ওই হরিণটাকে শিকার করলেন তাকে ডাক দিলেন, ইহুদি ভাই, আপনি যে হরিণটাকে বেঁধে রেখেছেন, আপনি কি জানেন এই হরিণটা দুটা বাচ্চা আছে? আপনি যদি একটু দয়া করতেন, আপনি যদি একটু মায়া করতেন, তাহলে এই হরিণটা ছেড়ে দেন, তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার এই জায়গায় উপস্থিত হবে। আপনাদের বিশ্বাস কি আসে হরিণ আসবে কি আসবে না? কার কথায় আসবে? আল্লাহর নবীকে হরিণে চিনছে কি চিনছে না? বলে যে পয়গম্বর, আপনি যদি আমাকে ছাড়িয়া দেন গো পয়গম্বর, আমি আবার চলিয়া আসব। এবার হিন্দু ওই যে স্বীকার করছে, এই কইতেছে নবীজিকে তো আমরা মারার জন্যই চাইতেছি, কোনো সুযোগ পাই না, এবার একটা সুযোগ পাইছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এবার আল্লাহর পয়গম্বরকে বললেন যে পয়গম্বর, আপনি এই হরিণী ছাড়ার পরে এই হরিণী যদি আসে আপনাকে ছাড়বো, আর হরিণী যদি না আসে আপনাকে ছাড়বো না, আপনাকেই আমি জবাই করব। এই যে দেখেন ছুরি নিয়ে দাঁড়িয়ে আসি যে হরিণকে জবাই করব। হরিণকে আল্লাহর নবী ছাড়িয়া বলতেছে, হরিণ তুমি আমার ইজ্জত রক্ষা করিও, তোমাকে ছেড়ে দিয়েছি। ওই যে দেখো ইহুদির হাতে ছুরি, ইহুদি কিন্তু আমাকে জবাই করবে তুমি যদি না আসো। আল্লাহর পয়গম্বরের কথা, এবার ওই হরিণী চলিয়া গেলেন বাচ্চাদেরকে দুধ পান করার জন্য। যখন জঙ্গলার ভিতরে ঢুকলেন, এবার হরিণী ডাক দিলেন বাচ্চাদেরকে, আয় বাচ্চারা আয় আয় আয়, ওই তোরা আয়, 3 দিন পর্যন্ত দুধ খাস না, দ্রুত তোরা আয়। এবার ওই হরিণীর বাচ্চা দুইটা দৌড়াইয়া তার মায়ের কাছে আসলেন, আসিয়া বলতেছে, রে মা, আপনি এই 3টা দিন কোথায় ছিলেন আমাদেরকে একটু বলেন, জানতে চাই। এবার বলতেছে, রে মা, বেশি কথা বলিস না রে মা, বেশি কথা বলিস না, এর সন্তান দ্রুত দুধ পান কর। মায়ের মায়া সন্তানের জন্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি মায়ের আগে যদি কোনো সন্তান মরিয়া যায়, তখন বোঝা যায় মায়ের মায়া আছে না নাই, ঠিক না বেঠিক? মায়ের মায়া বাবার চাইতেও বেশি, বিশ্বাস করেননি? আবার বেজারাননি? মায়ের বাবার চাইতে মায়ের মায়া, মায়ের দোয়ায় অনেক কিছু হওয়া যায়, বউয়ের দোয়ায় কিছু হওয়া যায়নি, যায়। যদি একটা বউ মরিয়া যায়, আল্লাহ তাআলা জায়েজ করছে আপনি যতটা করতে পারেন, বউ মরিয়া গেছে আরেকটা করেন, বউ মরিয়া গেছে আরেকটা, এরম করতে 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 যত ইচ্ছা তত করতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। এবার হরিণী বলতেছে, মা, এর সন্তান তোরা দ্রুত দুধ পান কর। এবার সন্তান যখন বলতেছে, মা তুমি 3টা দিন কোথায় ছিলা, আজকে এসেছো কোথা থেকে? বলে, মা, এর সন্তান এমন একজন নবীকে বেঁধে রেখে এসেছি, এমন একজন হাবিবকে বেঁধে রেখে এসেছি যাকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন রহমত, ও রহমতের নবীকে আমি জাবিনদার বানাইয়া এসেছি, দ্রুত তোরা দুধ পান কর, আমি নবীর কাছে যাইতে হবে। যদি আমি দ্রুত না যাই, তাহলে আমার ওই পয়গম্বরকে তারা জবাই করবে, পয়গম্বরকে হত্যা করবে, দ্রুত তোরা দুধ পান কর। এবার বাচ্চারা বলতেছে, রে মা, দুধ পান করতে চেয়েছি, কিন্তু তুমি এমন একটা কথা বলেছ, এমন একটা তুমি বাণী শুনিয়েছ, ওই মানুষটার কথা, যেই মানুষটার কথা তুমি বলেছ, ওই মানুষটাকে আমরা বাচ্চারা না দেখিয়া দুধ পান করব না। বলে, আমরা ওই লোকটাকে না দেখে দুধ পান করবো, যে লোকটা আপনাকে ছাড়তে পেরেছে, বিশ্বাস করেছে, এই লোকটা তো দুনিয়ার কোনো সাধারণ লোক নয়, এই লোকটা অবশ্যই দামি লোক, এই দামি লোককে না দেখিয়া আমরা বাচ্চারা দুধ পান করবো না। সুবহানাল্লাহ বলেন। নত করিয়া পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার যখন সালাম দিলেন, এবার সালামের পরে বলতেছে, পয়গম্বর আপনি আমাদেরকে মাফ করে দিয়েন, দেরি হয়ে গেছে আসতে। ও পয়গম্বর, আমার বাচ্চাদেরকে যত বুঝাইলাম যে দুধ পান করিয়া তোমরা থেকে যাও, বাচ্চারা থাকতে চায় না। পয়গম্বর, আপনার মায়া আপনাকে একটু দেখার জন্য চলে যাচ্ছে। এবার ও যে স্বীকার করছে, ওই মালিক বলতেছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আচ্ছা এই যে হরিণগুলা কি বলতেছে?
বলতেছে আপনি তো জানেন না এই হরিণগুলো আমাকে সালাম দিয়ে বলতেছে যে আমাদের দেরি হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করিয়া দেন নবী, আমাদের দেরি হয়ে গেছে। এজন্য আপনার মায়ায় আপনার চেহারা দেখার জন্য আমার বাচ্চা দুটো দুধ খায় নাই, আপনাকে দেখার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই যে স্বীকার করেছে ওই স্বীকারওয়ালা ওই ইহুদি বলতেছে পয়গম্বর আর থেমে থাকা যায় না গো পয়গম্বর, আর সহ্য করা যায় না গো পয়গম্বর, আপনি আমাকে দ্রুত কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, জানেননি? সব সময় নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। এজন্য নবীজিকে একটা হরিণী হইয়া নবীকে চিনতে পেরেছে, কিন্তু আমরা মানুষ হইয়া নবীজিকে চিনতে পারি নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে চিনতে পেরেছে, আমরা মুসলমান হইয়া চিনতে পারি নাই নবীজিকে। এমনকি সাহাবায়ে কেরাম নয়, গোটা মাখলুকাতে নবীজিকে চিনতে পেরেছে, আমরা মানুষ একমাত্র নবীজিকে চিনতে পারি নাই। ঠিক না ঠিক বলেন? আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ আমি পয়গম্বরকে ভালোবাসে, যদি কোনো